জিরোমিও 33-1। জিরোমিও 33-1। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি খোলা হয় না, কারো খোলা হয় না? তাহলে আমি পড়ছি সবাই। যে সময়ে জিরোমিও পূর্ববৎ রক্ষীদের প্রাঙ্গণে রুদ্ধ ছিলেন, তৎকালে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার তাহার নিকটে উপস্থিত হইল, যথা সদাপ্রভু যিনি এই কার্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ দুরূহ নানান বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। যাহা কেন প্রথম করে না কি বললাম, বুঝে গেল? সেগুলো আমেন। কতজনের বাক্য খোলা হয়ে গেছে, কতজনের হয়নি? আমার খুলে পড়া হয়ে গেছে, এখনো তোমরা খুলছো। জিরেমিয়া হচ্ছে পুরাতন নিয়ম, ঠিক আছে? বাইবেল কি বাড়িতে পড়তে হবে, সূচিপত্রকে জেনে রাখতে হবে ভালো করে, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তিন, সদাপ্রভু তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানান বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। তখন আমেন। জিরমিয়ার সামনে কে প্রেজেন্ট হয়েছে? সদাপ্রভু। জিরমিয়ার সামনে কে প্রেজেন্ট হয়েছে? সদাপ্রভু। আর ঈশ্বর তাকে বলছে যে তুমি আমার কাছে প্রার্থনা করো। কি করো? প্রার্থনা করো। তুমি আমাকে আহ্বান করো, আমাকে ডাকো, আর তুমি আমাকে যে জন্য ডাকবে, কি বলছে? তুমি আমাকে যে জন্য ডাকবে আমি সেটার উত্তর তোমাকে দেব। শুধু তাই নয়, এমন অনেক কিছু তুমি বিষয় জানো না যেটা আমি তোমাকে জানাবো। ঈশ্বর কাকে বলছে এটা? জিরমিয়াকে জানাচ্ছে, জিরমিয়াকে জানকারি করছে যে তুমি আমাকে ডাকো, মানে প্রার্থনা করো, আর আমি তোমাকে উত্তর দেব। আর তুমি এমন অনেক কিছু বিষয় জানো না যেটা আমি তোমাকে জানাবো। ডাকো মতলব কি? প্রার্থনা করা, মানে কি করা? প্রেয়ার। যদি কোনো ব্যক্তি তার সমস্যা নিয়ে, তার প্রবলেম নিয়ে, তার দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে পরমেশ্বরের সামনে যায় এবং পরমেশ্বরকে আহ্বান করে, পরমেশ্বর তাকে কি করবে? তার সমস্যাটাকে নিয়ে তাকে উত্তর দেবে। আর শুধু তাই নয়, সেই প্রবলেম সমস্যার যেমন উত্তর দেবে, ঠিক তেমনি মানে সে যেটা জানে না, আমার অনেক কিছু বিষয় যেটা জানে না, সেটা পরমেশ্বর তাকে কি করবে? জানকারি করবে। কিন্তু আমাদের জীবনের সমস্যা দূর হচ্ছে না কেন? আমরা অনেক কিছু বিষয় কেন জানতে পারছি না? আমরা অনেক কিছু প্রবলেম কেন আমাদের মধ্যে থেকে দূর করতে পারছি না? কি তার কারণ? এটাই যে ঈশ্বর যেটা জানকারি করছে, ঈশ্বর যেটা বলছে যে তুমি আমাকে ডাকো, তুমি আমাকে আহ্বান করো, তুমি আমাকে ডাকো, তুমি কি করো? আহ্বান করো। যদি আপনি পরমেশ্বরকে ডাকতে পারেন, আপনি পরমেশ্বরকে আপনার কাছে কি করতে পারেন? ডেকে আনতে পারেন, তাহলে অবশ্যই পরমেশ্বর আপনার প্রবলেমটার উত্তর দেবে, আপনার সমস্যাটার উত্তর তিনি দেবেন। কিছু সমস্যা আছে, প্রার্থনা করবেন হয়ে যাবে। আবার কিছু সমস্যা আছে, প্রার্থনা করেছেন, প্রার্থনাতে সেটা কমপ্লিট হবে না, প্রার্থনা করার সময় পরমেশ্বর যেটা আপনাকে বলবে যে তুমি এটা করো, ওটা করো, সেটা করো, সলিউশন হয়ে যাবে, সমস্যাটা সমাধান হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি ঈশ্বর যেটা জানকারি করছে সেটা যখন সে করবে, তখনই কিন্তু তার প্রবলেমটা কি হবে? তার মধ্যে থেকে দূর করবে। কিন্তু আমরা তো বলি প্রভু এটা ঠিক করে দাও, আমরা তো বলি প্রভু এটা আমাকে দূর করে দাও, আমরা তো বলি প্রভু ঈশ্বর আমাকে, আমার এই সমস্যাটা তুমি এই মুহূর্তে আমার জীবন থেকে সরিয়ে দাও, আমার জীবন থেকে এটা নিয়ে নাও, তাই কি না? কিন্তু দূর হয় না।
কিন্তু সমস্যাটা যায় না, কিন্তু প্রবলেমটা যায় না। কারণ কেন? তুমি প্রার্থনাতে অলরেডি ঈশ্বরকে বলেছো এটা ঠিক করে দাও। হ্যাঁ, তিনি শুনেছেন, তিনি এও আপনাকে বলছে যে আমি তোমাকে যেটা করতে বলছি সেটা করলে তোমার সমস্যাটা ঠিক হবে। বললাম অনেক প্রবলেম আমরা ঈশ্বর কি বলি যে প্রভু এই সমস্যা আমার ঠিক করে দাও, বলি কি বলি না? প্রার্থনা করি 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু ওই প্রার্থনা চলাকালীন পরমেশ্বর আপনাকে কিছু বলছে যে তোমাকে আমি যেটা করতে বলছি সেটা করো, তাহলে সমস্যা ঠিক হবে। কিন্তু বহু মানুষ এটাই বুঝতে পারে না যে পরমেশ্বর আমাকে কি বলছে, পরমেশ্বর আমাকে কি জানকারি করলো। বহু মানুষ এটাই বুঝতে পারে না যে ঈশ্বর তাকে কিছু একটা করতে বলছে। যে তোমার মধ্যে প্রচুর রাগ রয়েছে, তুমি রাগটাকে কমিয়ে দাও, তোমার সমস্যা চলে যাবে। তোমার মধ্যে ব্যভিচার রয়েছে, ব্যভিচারকে তুমি বন্ধ করে দাও, তোমার সমস্যাটা চলে যাবে। তুমি প্রতিদিন গালাগালি করো, ওটা বন্ধ করে দাও, তোমার সমস্যাটা চলে যাবে। আমি ঈশ্বর, আমাকে ঈশ্বর বলে মানো, আমার বাক্যের উপর ডিপেন্ড করো, তোমার সমস্যাটা চলে যাবে। কিন্তু বহু মানুষ চার্চে আসে, প্রার্থনা করি বাড়ি যায়, প্রার্থনা করি বাড়ি যায়, প্রার্থনা করি বাড়ি যায়, প্রার্থনা করে বাড়ি যায়। কিন্তু প্রার্থনা করে বাড়ি গেলাম, আমি যেই কে সেই, যেমন মানুষ তেমন রইলাম। কিন্তু সেই ব্যক্তি যে বিশেষভাবে কোনো আশীষিত হবে এমন নয়। পরমেশ্বর তাকে কিছু জানকারি করছে, কিছু বলছে যে তুমি যখন আজ আমার গৃহে এসেছো, প্রার্থনা করেছো, আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি শোনো, সেই অনুসারে চলো। পরমেশ্বর ব্লেস করবে তোমাকে, পরমেশ্বর তোমাকে আশীর্বাদ করবে। হালেলুয়া। আপনি যদি যখন 15-17 খোলেন, তাড়াতাড়ি পড়া, যখন 15-17 খোলেন সেটা যদি পড়েন, ঠিক আছে? খোলা হয়েছে সবার? পড়ো। এই সকল তোমাদেরকে আজ্ঞা করিতেছি, যেন তোমরা পরস্পর প্রেম করো। এই যে আজ্ঞা দিচ্ছে, পরমেশ্বর কি দিচ্ছে? যে আমি তোমাদের আজ্ঞা দিচ্ছি। আমরা পরমেশ্বরের চার্চে আসি অনলি প্রেয়ার করতে, প্রার্থনা করলাম চলে গেলাম, প্রেয়ার করলাম চলে গেলাম, কিন্তু ঈশ্বরের কিছু একটা আজ্ঞা আছে। হ্যালো, ঈশ্বরের কিছু একটা কি আছে? আজ্ঞা আছে। পরমেশ্বরের একটা আজ্ঞা রয়েছে, আদেশ রয়েছে তোমাদের জন্য। কি আজ্ঞা রয়েছে তোমার জন্য? পরমেশ্বর কি আজ্ঞা করছে সেই আজ্ঞাটাকে তো শোনো। ঈশ্বর বাইবেলে বলেছে তুমি পরস্পর তোমরা কি করো? প্রেম করো, একে অপরের মধ্যে ভালোবাসা রাখো, প্রেম রাখো, ভাই বোনের প্রেম রাখো, হ্যাঁ কি না? কিন্তু এই আজ্ঞা, এই আদেশ কি যদি আমি অমান্য করছি, তাহলে কি পরমেশ্বরের বাক্যকে অমান্য করছি? আর তখনই আমরা কি আশীর্বাদ থেকে সরে যাচ্ছি, ব্লেস থেকে সরে যাচ্ছি। আমি তো চার্চে যাই, আমি তো কেন সুস্থ হতে পারছি না? আমি তো ঈশ্বরকে ডাকি, কেন ভালো হচ্ছে না? আমি তো বাইবেল তো পড়ি, কেন ভালো হচ্ছে না? আমি তো গান তো করি, ভালো হচ্ছে না। কিন্তু গান করলেন, আরাধনা করলেন, প্রার্থনা করলেন, চার্চে এলেন, সব ঠিক আছে, কিন্তু ঈশ্বরের একটা আজ্ঞা রয়েছে, সেটা আপনি কি করলেন? অমান্য করলেন, মান্যতা দিলেন না, যার কারণেই আপনি আশীর্বাদ থেকে সরে যাচ্ছেন। এমন অনেক আজ্ঞা রয়েছে, যেমন পরমেশ্বর এখানে বলছে পরস্পরকে ভালোবাসো, প্রেম করো। এটা আপনি কি জানেন? সব থেকে শ্রেষ্ঠ আজ্ঞা কি আজ্ঞা? যে প্রেম না থাকলে সে কিছুই না। তাহলে প্রেম রাখতে হবে। কি রাখতে হবে? চার্চে বসে থাকি, একে অপরের মধ্যে কোনো প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, একে অপরকে দেখলে আমরা হিংসা করি, দলাদলি করি, তাই কি না? তাহলে সেই চার্চে কি পরমেশ্বর আসবে? আপনার প্রার্থনার উত্তর দিতে কি পরমেশ্বর আসবে? আসবে না, তাই কি না? বলছে তোমরা পরস্পরকে কি করো? প্রেম। আপনি যোহানের 13:34 যদি পড়েন, তাড়াতাড়ি যোহানের 13:34 যদি পড়েন, করো। এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদেরকে প্রেম আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পরকে প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমি কি ঈশ্বরের শিষ্য হতে চাইছি? জিসাস ক্রাইস্টের শিষ্য হতে চাইছি? প্রভু যীশু তার শিষ্যদেরকে পরীক্ষা জানকারি করে দিয়েছে যে তোমরা যদি আমাকে গুরু বলে ডাকো, প্রভু বলে ডাকো, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তখনই তোমরা আমার শিষ্য হবে যখন তোমরা এই যে একসঙ্গে আসছো, নিজেদের মধ্যে প্রেম রাখছো, ভালোবাসা রাখছো,
কি করছো? একে অপরকে হিংসা দলাদলি করে তাহলে তোমরা আমার শিষ্য হও। আমি ঈশ্বরের তখনই সন্তান হবো, আমি তখনই তার শিষ্য হব যখন আমরা একে অপরকে প্রেম রাখবো। আপনি বলছেন আমি তো যিশুর আরাধনা করি, আমি তো তার শিষ্য না, তুমি নিজেই নিজেকে বোলাচ্ছ। কিন্তু তোমরা তখনই একে অপরকে যখন প্রেম রাখবে, ভালোবাসা রাখবে, হ্যাঁ কি না, তখনই কিন্তু তোমরা শিষ্য হতে পারবে, আর তখন তোমরা আশীর্বাদিত হবে। তাই প্রেজ গড, আপনাদের লাইফে আপনাদের জীবনে পরমেশ্বর আশীর্বাদ করতে চাইছেন। আপনার সমস্ত প্রার্থনার উত্তর তিনি দিতে চাইছেন, অল প্রেয়ারের উত্তর তিনি দিতে চাইছেন। কিন্তু আপনার সেই প্রার্থনার উত্তর দেওয়ার সাথে সাথে তিনি আপনাকে কি বলছে, আজ্ঞা দিচ্ছে যে তোমরা পরস্পরের মধ্যে প্রেম রাখো, ভালোবাসা রাখো, দলাদলি করো না। তুমি অনেক মানে শয়তানের উপর তুমি বিজয় প্রাপ্ত হবে, মন্দ আত্মাকে তুমি হারিয়ে দিতে পারবে। প্রচুর প্রার্থনা করছো কিন্তু সমস্যা যাচ্ছে না, প্রবলেম যাচ্ছে না, একই রয়ে যাচ্ছে, বা সমস্যা ঘুরে ফিরে আসছে তোমার জীবনে, বড় বড় সমস্যা চলে আসছে। কি তার কারণ? পরস্পর প্রতি প্রেম নেই, কোনো ভালোবাসা নেই, দলাদলি চলছে, হিংসা হিংসি চলছে। কি বলো, মজা গেল কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। বুঝছে কি যাচ্ছে না? তাহলে আপনার প্রেম আপনি কি করবেন? প্রকাশ করেন। কি পরমেশ্বর আপনাকে যে আজ্ঞা দিয়েছে, যে আদেশ দিয়েছে, সেটাকে আপনি মান্যতা দিন। 100% আশীর্বাদ দিতে হবে। কি হবে? বুঝছে যাচ্ছে না? আপনি অবশ্যই ব্লেসড হবেন। কিন্তু যদি আপনার মধ্যে কোনো রকম প্রেম নেই, কোনো রকম ভালোবাসা নেই, আপনি অন্যকে দেখলে হিংসা করেন, রেগে যান, আপনি তাকে দেখলে বিরক্ত হন, তাহলে আপনি ঈশ্বরের শিষ্য না। নামে ঈশ্বরের আরাধনা করেন, আপনি ঈশ্বর থেকে অনেক দূরে আছেন, তার আশীর্বাদ থেকে দূরে আছেন। কারণ আপনি যত খারাপ হোক, কারণ প্রভু যিশু সবাইকে ভালোবেসেছে, পাপীদেরও ভালোবেসেছে, হ্যাঁ কি না? ইস্করিত জিহুদা তাকে মারবে তিনি জানতো, তাও তাকে ভালোবেসেছে, তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে তিনি জানতেন, তাও তাকে ভালোবেসেছে। তাহলে আমরা কি করি? চার্চে আসি, কে যদি আমার জন্য না দাঁড়ায়, ব্যাস তার সঙ্গে শত্রু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কি না? ও দাঁড়ায় নেই, ব্যাস শত্রু হয়ে গেল। অমুক দিনে মন্ডলী আছে, ফোন করে আমাকে জানায় না, আমাকে বললো না, শত্রু হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, কথা নেই আর, হ্যাঁ কি না? এমন হয়। কিন্তু প্রেজ গড, আপনাদের মধ্যে আপনারা ভালোবাসা রাখুন, প্রেম রাখুন, দল রাখবেন না, তাহলেই তার শিষ্য, তারা বৃথাই তার আরাধনা করছে। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।